কারণ অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা পাওয়া যায় কিনা। তো এই বিষয়টা ক্লিয়ার করব। তো এখন বর্তমানে 2026 সাল চলতেছে এবং প্রচণ্ড পরিমাণ সুযোগ রয়েছে সার্বিয়াতে যাওয়ার বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলেই। আজকে কথা বলবো সার্বিয়ারের ভিসা নিয়ে এবং বর্তমান কাজের পরিস্থিতি কেমন যাচ্ছে সেই খবরাখবর আপনাদেরকে শেয়ার করব। তো অনেকেই প্রশ্ন করে যে ভাই সার্বিয়ার বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যায় কিনা, সার্বিয়ার ভিসা। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। তো এখন বর্তমানে 2026 সাল এবং আজকে হচ্ছে 20শে জানুয়ারি। তো এই জানুয়ারি মাসে আমরা বর্তমানে রয়েছি। তো বর্তমানে ভিসা এবং কাজের পরিস্থিতি কেমন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তাহলে চলুন শুরু করি। তো প্রবাসী ভাইরা 6598 কিলোমিটার দূরত্বে বাংলাদেশ থেকে সার্বিয়া। তো সেই দেশটিতে কিন্তু আমরা প্রতি বছরে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক যায়, বিশেষ করে কৃষি ক্ষেত খামার, যেমন ওই যে আপনার ওই যে শসা, তারপর হচ্ছে আপেল, আঙ্গুর, তারপর স্ট্রবেরি, এইসব জিনিসের চাষ বেশিরভাগ ইউরোপে হয়ে থাকে। তো ওই ভিসায় আমরা সবসময় যাই, সেটাকে বলা হয় সিজন ভিসা। এবং সার্বিয়াতে বর্তমানে কাজের মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে, এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো শুরুতেই জানিয়ে দিতে চাই, সার্বিয়ার বাংলাদেশিদের জন্য সি ক্যাটাগরির একটা ভিসা খোলা রয়েছে। সেটার আপনার মেয়াদ হচ্ছে 90 দিন, মানে 3 মাস আপনি সার্বিয়াতে থাকতে পারবেন। সেই বিষয়ে যে তো ভিসাটা হচ্ছে আপনার সি ক্যাটাগরি, বিশেষ করে ভ্রমণের ভিসা। ঠিক আছে। তো ভ্রমণের ভিসায় যে আমরা কি করব, অনেকে প্রশ্ন যে দেখেন আপনার 90 দিনের একটা সি ক্যাটাগরির ভিসা দেওয়া হবে এবং সেই ভিসায় আপনার একাধিক প্রবেশের অনুমতি থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ওই ভ্রমণের ভিসা দিয়ে আপনাকে ওয়ার্ক পারমিটেড একটা কাজের সুযোগ করে দেবে। তো এখন বর্তমানে সার্বিয়াতে এটাই একটা সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য যে ওইখানে কাজ করতে যাওয়ার। কারণ অনেকেই আছে যে মিডল ইস্ট নিয়ে পড়ে থাকে, ভাই মিডল ইস্ট বলে যে ভাই মিডল ইস্টে কাতারে, সৌদি আরবে কোনো কোম্পানি আছে কিনা, ভালো কাজ করার মতো ওয়ে আছে কিনা। তো আমি সবসময় একটা কথা বলি যে ইউরোপমুখী হওয়ার চেষ্টা করেন, কারণ বর্তমান মিডল ইস্টে এতটা ভালো সময় যাচ্ছে না আপনারা যতটা মনে করেন দেশে বসে। ঠিক আছে। তো আর একটা কথা হচ্ছে দেখেন, বাংলাদেশি যেই সার্বিয়ার যেই অ্যাম্বাসিটা রয়েছে সেখানে কিন্তু বর্তমানে বাংলাদেশি অ্যাম্বাসি নাই। আমরা অনেকেই এজেন্সির মাধ্যমে যাই, ঠিক আছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসি নাই। আপনার ভিসা লাগাতে হবে নয়াদিল্লি নামে একটা জায়গা আছে ইন্ডিয়ায়, সেখানে সার্বিয়ার অ্যাম্বাসি রয়েছে। সেইখান থেকে বাংলাদেশিদের জন্য সি ক্যাটাগরির ভিসা প্রদান করা হয় এবং সেখান থেকে আপনি খুব সহজে যেতে পারবেন। তো সার্বিয়ার কাজের যে পরিস্থিতি, আপনাদের ফার্স্টে ভিসার কথা বললাম যে সি ক্যাটাগরি ভিসা 90 দিনের মতো একটা সময় দেয় এবং সেই বিষয়ে একাধিক প্রবেশের অনুমতি রয়েছে। আপনি 3 মাস সময় নিয়ে থাকতে পারবেন এবং সেখানে ওয়ার্ক কাজ করতে চাইলে সেখানে কাজও করতে পারবেন। এবং বর্তমান কাজের পরিস্থিতি সার্বিয়াতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগই ওই কৃষি ক্ষেত খামারে কাজে যায়, কারণ অন্য অন্য দেশে এইসব কাজের লোক তেমন একটা পাওয়া যায় না, মানে তারা করতে চায় না। তারা সবসময় হোটেল, রেস্টুরেন্ট, ভিআইপি জায়গাগুলো যায় এবং বাংলাদেশিদের জন্য এই কারণেই এই সি ক্যাটাগরি ভিসাটা খোলা রয়েছে, কারণ তারা মানে অন্য কোনো সেক্টরগুলোতে নেওয়ার চিন্তাভাবনা করে না। তো ভালো আছে আলহামদুলিল্লাহ। সার্বিয়ার একটা ইউরোপ মানসম্মানিত একটা দেশ, ওইখানে আমাদের বহু বাংলাদেশি রয়েছে। তো আপনিও চাইলে ওখানে সেটেল হতে পারেন। তো প্রবাসী ভাইরা আজকের মতো এখানেই ছিল। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।